প্রত্যেকের কাছেই জীবন খুব মূল্যবান, সেটা পুরুষ হোক বা নারী। সেটাকে নিজের মতো করে কাটাতে পারাটা সত্যি অনেক ধৈর্যের ব্যাপার। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রবিনের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রবিন একজন পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করায় নিজেকে বেশ দোষী বলে মনে করে, কারণ তার জীবনের অতিরিক্ত চিন্তা, সমস্যা সব দিক থেকে সে এমনভাবে জর্জরিত হয়ে পড়েছিল যে সে মনে করত পুরুষ মানুষ হয়ে জন্মানোটা তার সব থেকে বড় পাপ। এই বিষয়ে সে বিস্তারিতভাবে এক গুরুদেবের সঙ্গে কথা বলে এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চায়। তখন সে গুরুদেব জানান, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সেরকম কোনো ওষুধপত্র না থাকলেও মানসিক দিক থেকে তুমি বেশ কয়েকটি নিয়ম অবলম্বন করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। তখন সেই গুরুদেব বলেন, শুধু তোমার ক্ষেত্রেই নয়, বরং প্রত্যেক পুরুষ মানুষের জীবনে এই 14টি সহজ নিয়ম জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে শোনো এই নিয়মগুলো। রবিন মন দিয়ে শুনতে থাকে গুরুদেবের বলা নিয়মগুলো। গুরুদেব বললেন, এই নিয়মগুলি হলো যথাক্রমে, প্রথম, রাগ তোমার জীবনের 1 নম্বর শত্রু। এটাকে আসতে দাও এবং যেতে দাও, কারণ তুমি যতই চেষ্টা করো না কেন রাগ আসা কখনো আটকাতে পারবে না। কিন্তু একে কখনোই তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না, কারণ রাগ যদি একবার তোমাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় তাহলে তুমি এর বাইরে বেরিয়ে অন্য কিছু করতেই পারবে না। তাই যতটা সম্ভব নিজের রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। কখনোই নিজেকে রাগের নিয়ন্ত্রণে করে ফেললে চলবে না। দ্বিতীয়, তোমার সুখী হওয়ার জন্য পারিপার্শ্বিক কোনো অতিরিক্ত মানুষ বা বস্তুগত জিনিসের প্রয়োজন নেই। তোমার সুখকে বহুগুণে বৃদ্ধি করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথাটা সবসময় মাথায় রেখে চলবে। তুমি নিজের সুখকে নিজেই তৈরি করতে পারবে, তোমার পরিবারের মানুষগুলোকে সুখী রাখার মাধ্যমে। এর জন্য তোমার অতিরঞ্জিত কোনো অন্যান্য বিষয়ের প্রয়োজন পড়বে না। তৃতীয়, এই কথাটা সবসময় মাথায় রেখে চলো যে তোমার ঘৃণাকারীরা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, তাদের সেই অনুযায়ী ব্যবহার করো। তাই প্রকৃতপক্ষে যারা তোমার ঘৃণাকারী, অর্থাৎ তুমি যাদের নিজের ঘৃণাকারী বলে গণ্য করো, তাদের সাথে আপাত দৃষ্টিতে বাজে ব্যবহার না করলেও চেষ্টা করো যতটা সম্ভব তাদেরকে এড়িয়ে চলার। কারণ তোমার ঘৃণাকারীরা তোমার সামনে তোমাকে নিয়ে সমালোচনা না করলেও কিন্তু তোমার পেছনে তারা সবসময় তোমাকে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত থাকে। তাই এই বিষয়টা ভীষণভাবে মাথায় রাখা জরুরি যে তোমার প্রকৃত ঘৃণাকারীরা কিন্তু তোমার সামনে খুব মিষ্টিভাষী হলেও পেছন থেকে তোমাকে ছুরিটা কিন্তু তারাই মারবে। কাজেই এই সকল মানুষদের থেকে খুবই সাবধান। চতুর্থ, পরিবার যে কেবল রক্তের নয়, এই বিষয়টা সকলকে মাথায় রাখতে হবে। রক্তের সম্পর্কটাই যদি এই পৃথিবীতে সব হতো এবং স্বার্থ যদি কোনো কাজই না করত, তাহলে রাস্তার নোংরা আবর্জনার ডাস্টবিনগুলোতে সদ্যজাত শিশুদের পড়ে থাকতে দেখা যেত না। এটা একদম বাস্তব সত্য কথা। কাজেই রক্তের সম্পর্কই কিন্তু সব নয়। কিছু কিছু ক্ষেত্রে রক্তের সম্পর্কের থেকেও মনের সম্পর্ক এবং আত্মার সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। পঞ্চম, পুরুষ মানুষদের তুলনায় নারীরাই কিন্তু সবচেয়ে বেশি ঝগড়া করে থাকে। তাই এই ধারণাটাকে মাথায় রেখে সময় সুযোগ বুঝে পুরুষদের নিজেদের মুখ বন্ধ রাখতে হবে। তাই বলে এটা কখনোই নয় যে অন্যায়ের প্রতিবাদ করতে নেই। যখনই অন্যায় হতে দেখবে তখনই অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে। কিন্তু নিজের শখের নারীর কাছে কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপারে নত হলেও কোনো ক্ষতি নেই। এই বিষয়টা মাথায় রাখলেই ভালো। ষষ্ঠ, লড়াই করতে শেখা এবং নিজেকে রক্ষা করতে শেখা আবশ্যক। এটা শুধু পুরুষ মানুষ নয়, পুরুষ নারী নির্বিশেষে সকলেরই এই শিক্ষাটা খুবই জরুরি। নিজের কর্ম ঠিক রাখার সাথে সাথে নিজেকে সমস্ত সেবামূলক কাজকর্মে নিয়োগ করতে হবে। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে এবং অন্যের সাহায্য করে নিজের কর্মফলকে সবসময় ঠিক রাখতে হবে। সপ্তম, নিজের শরীর এবং মন উভয়কেই তরতাজা রাখতে হলে প্রতিদিন নিয়ম করেই কিছুটা সময় ধ্যানের প্রতি দেওয়া উচিত। ধ্যানের অভ্যাস মানুষের মনকে একাগ্র হতে সাহায্য করে। অষ্টম, তুমি কি খাচ্ছ তা দেখো, অর্থাৎ
নিজের খাদ্যাভ্যাস ঠিক থাকলে তবেই তুমি নিজের শরীর সুস্থ রাখতে পারবে। আর মানুষের সুস্থ শরীর মানুষের সবথেকে বড় সম্পদ। সুস্থ শরীরে তুমি ঠিকঠাক মতো কাজ করতে পারবে এবং ঠিকঠাক মতো নিজের পরিবারের দেখাশোনা করতে পারবে। অসুস্থ শরীরে না থাকে বল আর না থাকে কোনো মানুষের শান্তি। তাই নিজের শরীর সুস্থ রাখতে হলে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই সাথে প্রতিদিন অল্প পরিমাণে হলেও যোগ অভ্যাস করতে হবে। নবম, তোমার জীবনে তোমার মায়ের পরে তোমার স্ত্রীর রূপে একজন মূল্যবান নারীর সন্ধান করো, যেখানে প্রতিশ্রুতি বলার সময় সে প্রথমেই নিজের স্বার্থসিদ্ধি এবং তোমার অঢেল অর্থের কথা ভাবে না। এমন কাউকে নিজের জীবনের শ্রেষ্ঠ নারী হিসেবে গ্রহণ করো, যে কিনা তোমাকে সকল পরিস্থিতিতে তোমার সাথে থেকে এবং তোমাকে সাহারা দিয়ে সাহায্য করবে। তোমার খারাপ পরিস্থিতিতে যে কখনোই তোমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, এই চিন্তা ভাবনা মাথাতেও আনবে না। এমন কাউকেই তোমার জীবনের নারী হিসেবে এবং সর্বোপরি সেই নারীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করো, যাকে পেয়ে তুমিও গর্ববোধ করবে। দশম, পুরুষ মানুষের এই পৃথিবীতে জন্মগ্রহণ করার যে বিশেষ কিছু গুরুত্ব রয়েছে সেই বিষয়ে মনোযোগী হওয়াটা খুবই জরুরি। এই বিষয়টা কখনো ভুলে গেলে চলবে না, তাহলেই জীবন হয়ে উঠবে দুর্বিষহ। পুরুষ মানুষের জীবন অতটাও সহজ নয় যতটা সবাই ভেবে থাকে। কাজেই এই ধারণাটাকে মাথায় রেখে এবং নিজেদের মন মানসিকতাকে শক্তপোক্ত করে তবেই জীবন যুদ্ধে প্রত্যেকটা পুরুষকে জয়ী হতে হবে। একাদশ, তোমার মাকে ভালোবাসো, তাকে রক্ষা করো এবং তার যত্ন নাও। তোমার বাবাকে সম্মান করো এবং ভালোবাসো, তাকে গর্বিত করো। আর তোমার স্ত্রীকে তার যোগ্য সম্মান দাও এবং তাকেও তোমার প্রতি গর্বিত করো। এছাড়াও তোমার সন্তানদের প্রতি তোমার যথাযথ দায়িত্ব পালন করো। সর্বোপরি তোমার জীবনের জীবিকা নির্বাহের প্রধান রাস্তাকেও খোলা রাখো আর সেটাকেও গুরুত্ব দাও তোমার পরিবারের মতো। তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। দ্বাদশ, কখনো অন্য কাউকে নিজের পরিবারের প্রিয় সদস্যগুলোর থেকে বেশি প্রিয় চোখে দেখো না, কারণ একটা সময়ের পর দেখতে পারবে তোমার পরিবার ছাড়া আর কেউ তোমার আপনজন হতে পারবে না। তাই সব কিছুকে গুরুত্ব দেওয়ার আগে নিজের পরিবারকে গুরুত্ব দিতে শেখো, যেটা তোমাকে তোমার ভবিষ্যৎ জীবন এবং একই সাথে বর্তমান জীবনটাকেও সুখময় করে তুলতে সাহায্য করবে। ত্রয়োদশ, পুরুষ হিসেবে অশ্লীল কথা বলা বা নিজের পরিবারের দায়িত্ব ছেড়ে দেওয়া বোকামি। তুমি একটা মোটা পাথরের শক্ত নিতম্বের জন্য ধন সম্পদ রেখে গেছো, এটাই সবসময় মেনে চলার চেষ্টা করবে। পুরুষ মানেই দায়িত্বের ভাণ্ডার। ঈশ্বর তোমাকে যখন সুস্থ সবল শরীর প্রদান করেছেন, তখন সেই সুস্থ সবল শরীরকে কাজে লাগিয়ে পরিবারের প্রতি তোমার দায়িত্ব পালন করতেই হবে, কারণ তোমার পরিবার তোমার মুখের দিকে তাকিয়ে নির্ভর হয়ে থাকে। চতুর্দশ, প্রতিদিন সকাল রাত প্রার্থনা করতে ভুলো না। ঈশ্বরের কাছে মন প্রাণ উজাড় করে দাও। প্রার্থনার যে কতটা শক্তি সেটা শুধুমাত্র সেই জানে যে অক্ষরে অক্ষরে এটা পালন করেছে। বন্ধুরা, পুরুষ মানুষের জীবন বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পুরুষ মানুষের জীবন কিন্তু মোটেও সহজ নয়। দ্বিতীয়ত, অন্যান্য পারিপার্শ্বিক বিষয়বস্তুর থেকেও বেশি নিজের পরিবারকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত সকলের জন্যই। তৃতীয়ত, নিজেকে নিজে সুখী রাখতে পারলে তবেই অন্যকে সুখী রাখা খুবই সহজ হয়ে ওঠে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।